আরে যাচ্ছেন কোথায় দাদা? একটু ব্লগটা দেখে নিন, খুব ভালো লাগবে শেষ অবধি। আমি জানি কারো কাছে টাইম থাকে না, কিন্তু কি করবেন বলুন, লং ভিডিও তো দিতে হবে। মুসুর জন্মদিন বলে কথা, আরাত্মিকার জন্মদিন। আমরা পৌঁছে গেছি আরাত্মিকার বাড়িতে। আমাদের ফ্ল্যাটেই খুব আনন্দ হয়। আমাদের ফ্ল্যাটের যে কোনো অনুষ্ঠানে আমরা কিন্তু সবাই একসাথে আনন্দ করি। বন্ধুরা, আপনারা কি করতে পারেন? সত্যি বলছি, এই আনন্দ, এই উপভোগ সবাই কিন্তু করতে পারে না। আর সত্যি, প্রত্যেক দিনের কাজের পর আমরা যখন বাড়ি ফিরি তখন কিন্তু আমরা বাড়ির কাজ নিয়ে মেতে পড়ি। কিন্তু যখন কারো জন্মদিন থাকে বা তার বাড়িতে যদি কোনো রকম মানে প্রোগ্রাম থাকে, সেটা সেলিব্রেশনের মজাই আলাদা। প্রচুর মানুষ, যারা গেস্ট, যারা বাড়ির আত্মীয় স্বজন, সবার সাথে পরিচয় হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে, একসাথে যখন 25-30টা বাচ্চা একসাথে চিৎকার করে, সেটা কিন্তু আনন্দই আলাদা। আর তার মাঝখানে ধরুন ছোট ছোট বাচ্চা, তারা তো বুঝতে পারে না কি হচ্ছে, মাথার মধ্যে টুপি কেন, আর তিন তিনটে কেক, আর সবাই চিৎকার করছে। আমি যদিও সাউন্ডটা দিইনি, মুসুর হাতে ছুরি, চলে গেল কেক কাটতে। তো দেখুন, এবারে কিন্তু কেক কাটার পর্ব। কিন্তু আরেকটা মজার বিষয় কি, বেলুনের মধ্যে কিন্তু চকলেট ভরা আছে। এবারে কিন্তু সেটা ফাটানো হবে। বন্ধুরা, একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন, মজা পাবেন। সর্বশেষে ঝটপট কিচেন মানে বুঝতেই পারছেন, রান্না না দেখালে তো পারবো না থাকতে। তো বেলুন কিন্তু ফাটানো হয়ে গেছে, চকলেটগুলো বেরোচ্ছে, বেরিয়ে গেল চকলেট। এবারে কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়বে চকলেটের দিকে। ফোকাস থাকলো চকলেটে, কে কে পেলো দেখা যাক। তো যার হাত বড়, সে কিন্তু ঝপঝপ চকলেটগুলো তুললো। এর মধ্যে দু একজন পায়নি, বুঝতেই পাচ্ছেন কে কে পায়নি, ক্যামেরাতে বুঝিয়ে দিলাম। তো যারা পায়নি অসুবিধা নেই, যাদের কাছে বেশি আছে তাদের থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আবার বলছি, সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। মুসু খাইয়ে দিল বাবাকে কেক, মাকে কেক। সত্যি বলছি, খুব ভালো লাগছিল। আর তিন তিনটে কেক, বুঝতেই পারছেন। এই যে সবাইকে কিন্তু এবারে কেক খাওয়ানো চলছে। আমি তো ফটোগ্রাফার, এখন আপাতত আমি মোবাইল ধরে সব দিকে ঘোরাচ্ছি। এবারে কিন্তু চলে যাব রান্নাঘরে। বন্ধুরা, দারুণ হয়েছিল এই ফ্রেঞ্চ ফ্রাই। যদিও শনিবার, বুঝতেই পারছেন, একটু নিরামিষের দিকটা ভালো মানে ভালো না হলে তো অনেক মানুষই নিরামিষ খাবে। এটা কিন্তু পনির পকোড়া, আর এটা টোটালি নিরামিষ, বুঝতেই পারছেন। আহা হা, পনিরটা দারুণ হয়েছিল। দুরকম মিষ্টি, সাথে ছিল আইসক্রিম। শেষ পাতের জিনিসগুলো আগে দেখাচ্ছি। এবারে চলে যাচ্ছি মেন কোর্সে। প্রথমে চলে যাবে স্লাদে, আর সর্বশেষ চাটনি। ডেভিলটা দারুণ হয়েছিল, চিলি চিকেন আর ঝরঝরে ফ্রাইড রাইস। তো বন্ধুরা, সব মিলেমিশে আমি বলছি ব্যাপক হয়েছে।